আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল ব্র্যান্ডের মনিটর এবং এটির আইপিএস প্যানেল এবং এটির মডেলটি হলো S2216Hc এটির মডেলটি। তো এটা সমস্যাটা কি সেটা দেখবো। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে হচ্ছে 12 ভোল্ট। তো আমরা চলুন এটাতে পাওয়ার দিয়ে এবং সাথে সাথে বিজিএ কেবলটিও ইন করি। এই হলো আমাদের বিজিএ কেবলটিও লাগিয়ে নিই। তো এই দেখুন আমাদের চলে আসছে ডিসপ্লে আসার পরে কি সমস্যা দেখতে পাই আমরা। দেখুন মনিটরটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আছে, কিন্তু নিচের দিকে যখন আসবো আমরা এই জায়গাটায় তখনই সমস্যা মূল। আমাদের প্যানেলের মূল সমস্যাটা হচ্ছে এই জায়গাটিতে, আর বাকি সব অংশগুলো ভালো আছে। আর অবশ্যই আপনারা এখানে একটা সিগনেচার দেখতে পাচ্ছেন, অবশ্যই এই সিগনেচারটা ফলো করবেন। যেহেতু আমরা মনিটরটি রিপেয়ার করব সেই ক্ষেত্রে এই সিগনেচারটা খেয়াল রাখবেন। তো সর্বপ্রথম আমাদের যে সমস্যাটা এই তো দেখতে পাচ্ছি, এর মধ্যে কি আর কোনো সমস্যা হয় কি না। তো আমাদেরকে আর কোনো সমস্যা হয় না এটা বলে গেছে, তো আমরা এতটুকুই সমস্যা পাচ্ছি, এছাড়া আর কোনো সমস্যা নেই। তো চলুন এটা সমাধান কিভাবে করা যায় বা কতটুকু হয় সেটা আমরা দেখি। তো ব্যাকপার্টটি আগে ওপেন করি, তারপরে বিস্তারিত দেখি। এই হলো মনিটরটি ব্যাকপার্টটি খোলা। আপনারা দেখতেই পাচ্ছেন মনিটরটি আনটাচ, এখন পর্যন্ত আর খোলা হয়নি। তো আমাদের ভিডিও কাট আর আমাদের যেহেতু প্যানেলের সমস্যা, আমাদের এই ফুল ফ্রেমটি খুলতে হবে। আর ফুল ফ্রেমটি খুলতে হলে অবশ্যই সব স্ক্রুগুলো খুলতে হবে। তো চলুন আমরা সেগুলো খুলে নিই। তো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেল সব চারপাশে। এখন এখানে দুইটা স্ক্রু আছে, এই দুটো খুলে নিই, তারপর আমাদের ফ্রেমটি অবশ্যই খুলবো। আমরা ওপেন করে নিই। আর অবশ্যই এই ভিডিওগুলো যারা দেখেন, যারা নর্মাল ইউজার আছেন, তারা অবশ্যই ট্রাই করবেন না, যেহেতু এটা শুধুমাত্র যারা রেগুলার কাজ করে তার দ্বারা এই জিনিসগুলো করতে পারবে। এছাড়া যারা নর্মাল ইউজার আছেন অবশ্যই ট্রাই করবেন না, এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই হলো আমাদের ব্যাকপার্টের ফ্রেমটিও খোলা। এরপর আমাদের আরও কাজ আছে, যেহেতু আমাদের ইয়াটি এখানে প্যানেলটির বোর্ড এখানে ত্রিকোণ বোর্ডটি, সেটাও খুলতে হবে। এটাও খুলে ফেললাম। তো এখানে অনেকটা ময়লা নেই, যতটুকু বোঝা যাচ্ছে না, ভালোই ময়লা আছে। এবং দেখে নিতে হবে এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না, কারণ অনেক সময় কপ পড়ে যায়, সেগুলো দেখা যায় না। কিন্তু এটার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু ফিলিকিং করে না, শুধুমাত্র একটা শেড এসে এই পর্যন্ত শেড এসে থেকে যায়, সেক্ষেত্রে এটা পড়ার সম্ভাবনাও নেই। তো আমরা এখন পাওয়ার দিব, সাথে সাথে আবারও বিজিএ কেবলটি লাগাবো। আর তার আগে অবশ্যই আমাদের এই তো লাইট কানেকশন দিতে হবে, এরপরে বিজিএ কেবলটিও লাগিয়ে নিতে হবে। এখন আমরা দেখব যে আমাদের যে ডিসি টু ডিসি আইসিটি আছে সেটা কতটুকু গরম হয় বা কী আসে বিষয়, সেই জিনিসগুলো দেখব। আর আমাদের এই তো ডিসপ্লে আসলো, এতটুকুই সমস্যা। তো চলুন আমরা আইসিটির উপরে হাত দিই। আইসিটি একেবারে নর্মাল, যতটুকু গরম হওয়া প্রয়োজন ততটুকুই হচ্ছে। তারপরে কিন্তু আমাদের শর্ট আছে। তো এর আগে আমরা যে ভিডিওগুলোতে দেখেছিলাম যে মাইনাস ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ শর্টিং থাকে, বেশিরভাগই মাইনাস ভোল্ট শর্ট হয়ে যায়, ড্রপিং থাকে। এইটার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তো আমরা একটু তাও দেখে নিই, ভোল্টেজগুলো মেপে নিই। তো আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিই। চলুন দেখি আমাদের এইখানে যে ভোল্টেজগুলো থাকে, ড্রপিং বিষয়টা সেটা আছে কিনা। এটা মাইনাস, এটাও মাইনাস। তো আমরা সরাসরি এখানে একটা ভোল্টেজ ড্রপিং আছে। যদিও এই ভোল্টেজটা ড্রপিং হওয়ার কথা ছিল না, কিন্তু তারপর ড্রপিং হচ্ছে। আবার আইসিটিও নর্মাল আছে, নর্মাল গরম হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করতেছি, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আর দেখি আমরা এটাতে কি করতে পারি বা কি করা যেতে পারে। তো এখানে আমরা বেশ কিছু কাজ করেছি, আসলে কাজ করার পরে কী রেজাল্ট আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা এই পাওয়ার দিই, বিজিএ কেবলটিও লাগানো হয়েছে। তো দেখি অন হোক।
এই তো আমাদের মনিটরটি অন হলো, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমাদের বিজিএ কেবলটি লাগানো হলো। দেখুন এখানে কিন্তু আর শেড নেই, এবং এই যে সেই সিগনেচারটি ছিল ফলো করতে বলছে আপনাদেরকে, সেটা অবশ্যই আছে। পাশাপাশি আমাদের এখানে শেডটাও চলে গেছে। তো এখানে আসলে আমরা কি সমস্যা পেলাম? তো আসলে আমরা এখানে সমস্যা পেলাম হচ্ছে শুধুমাত্র প্যানেলের নিচের অংশটুকু গার্বেজ ছিল বা শেড ছিল যেটাকে বলা হয়। তো আসলে আমরা সেটাই সমাধান করছি। আর এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজ দিয়েছি যারা ব্যবহার করেছে তাদের উদ্দেশ্য, সেটা হলো যে এই ধরনের সমস্যাগুলো আমাদের এখানে সমাধান হয়। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।